Today we will discuss about the process to change the voices from active to passive right now. আজকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার যে প্রসেস যে পদ্ধতি আছে সেটা আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। যদি তাতে কারো কোনো প্রবলেম থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দেবে, যদি কোনো সমস্যা হয় পরবর্তী ভিডিওতে সেটা আমরা আলোচনা করব। Today we will discuss how we can change active voice to passive, কি করে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব টেন্স অনুযায়ী। বিভিন্ন রকম টেন্সের প্রেজেন্ট, পাস্ট, বিভিন্ন রকম টেন্সের যে সেন্টেন্সগুলো হয় তার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস আমরা কী করে করবো রাইট নাও। ওকে, আমরা সবার প্রথমে একটা ফর্মুলা লিখে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার। সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার ফর্মুলা এটা। সিম্পল প্রেজেন্ট, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের যে ফর্মুলাটা আমরা সেটা এখানে টুকে নিয়েছি। ফর্মুলাটা একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ফর্মুলাটাই কি রয়েছে? আবার প্রথমে সাবজেক্ট প্লাস এম অর ইজ অর আর, অর্থাৎ সাবজেক্ট যেটা বসবে সেটা অনুযায়ী তিনটের মধ্যে থেকে যে কোনো একটা অক্সিলারি বসবে, হয় এম অথবা ইজ অথবা আর। সিম্পল প্রেজেন্ট টেন্সে বলছি। প্লাস V3, অর্থাৎ তারপর V3 মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপর একটা বাই প্রিপোজিশন আসবে, তারপর অবজেক্ট, তারপর রেস্ট ওয়ার্ড। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটে পার্টস স্পিচ থাকার পরেও বাক্যে যদি কোনো অংশ বাকি পড়ে থাকে সেটাকে আমরা রেস্ট ওয়ার্ড ধরব। রেস্ট ওয়ার্ড যে সবসময় থাকবে এমন কোনো কথা নেই, কোনো সেন্টেন্সে রেস্ট ওয়ার্ড নাও থাকতে পারে। এবার আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, হি ডাজ দ্য ওয়ার্ক। এইটার আমরা ভয়েস চেঞ্জ করবো। হি শর্ট ফর্ম লিখছি, ভয়েস চেঞ্জ। এটাকে আমরা তাহলে কি করে ভয়েস চেঞ্জ করবো? আমার ফর্মুলা লিখে নিয়েছি। এখানে ফর্মুলাতে দুটো কথা খুব বলে রাখতে চাইবো। ফর্মুলার সাবজেক্ট মানেই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। তাহলে অবজেক্ট অফ অ্যাক্টিভ, এটা মাথায় রাখতে হবে। আর এখানে ফর্মুলার অবজেক্ট মানে সাবজেক্ট অফ অ্যাক্টিভ। অর্থাৎ এখানে যে সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্মুলাটা ভয়েস চেঞ্জ করার আমরা লিখেছি, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করার সিম্পল প্রেজেন্ট টেন্সের যে নিয়ম, সেটাতে ফর্মুলায় যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। ফর্মুলার সাবজেক্ট মানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, আর ফর্মুলার অবজেক্ট মানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। আন্ডারস্ট্যান্ড? তাহলে চলুন এবার আমরা একটু দেখা যাক কি করে আমরা ভয়েস চেঞ্জটা করবো। সবার আগে সেন্টেন্সটাকে ভালো মতো পড়বো, যে সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ আমাদের করতে হবে। তাহলে আমরা পড়ে নিই, হি ডাজ দ্য ওয়ার্ক। এটা করার পর সবার প্রথম যে কাজটা হবে ভয়েস চেঞ্জ করতে গেলে সেটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব, যেটা মূল ক্রিয়াপদ, সেটাকে খুঁজতে হবে। তাহলে সবার আগে আমরা ভার্বটাকে খুঁজে নিই। হি ডাজ দ্য ওয়ার্ক, সে করে কাজটি। তাহলে ভার্ব আমরা পেয়েছি ডাজ, এটা হচ্ছে মেইন ভার্ব। ডু হচ্ছে মেইন ভার্ব, যেহেতু হি আছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই ভার্ব মেইন ভার্ব ডু, তার সঙ্গে ইএস যোগ হয়েছে। এবার ভার্বকে খুঁজে পেলে এবার অনেকে দেখা যায় কি ভার্ব পেয়ে গেলেও সাবজেক্ট অবজেক্ট কি করে বের করতে হয় বা কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট সেটা বুঝতে পারে না, সেটাও আজকে এই ভিডিওতে বুঝে যাবে। তাহলে ভার্ব যেটা পাবো আমরা, এখানে ভার্ব আছে ডাজ। এই ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা আমরা পাবো, সেই আনসারটাই হবে এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে ভার্ব কে আছে দেখি, হি ডাজ দ্য ওয়ার্ক, সে করে কাজটি। করে হচ্ছে ভার্ব, তাহলে আমরা প্রশ্ন করি কে দিয়ে, কে করে আমরা উত্তর পাচ্ছি সে, হি। এখানে হিটা হচ্ছে সাবজেক্ট। বুঝতে পারলাম? এই একই ভার্বকে আবার কি দিয়ে প্রশ্ন করব, কি করে কাজটি, তাহলে দ্য ওয়ার্ক। আমরা এই ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ওই বাক্যের সাবজেক্ট,
একই বাক্যে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই হবে এই বাক্যের অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি, এবার ফর্মুলা আমাদের কাছে আছে, এবার অটোমেটিক্যালি ম্যাথের মতো এমনিতেই ভয়েস চেঞ্জ আমরা করতে পারবো। দেখুন খুব ইজি, মনে হয় না এরকম ট্রিক্স কোনো জায়গায় বলা আছে এখনো পর্যন্ত। ওয়েল, তাহলে চলুন। সাবজেক্ট, সাবজেক্ট মানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট বলেছে, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি, দ্য ওয়ার্ড, সেটা সাবজেক্ট হিসাবে বসবে। তাহলে সাবজেক্ট এর কাজ, সাবজেক্টের কাজ আমাদের, সাবজেক্টের কাজ আমাদের এটা শেষ, এটা হয়ে গেল। এম ইজ আর, এই সাবজেক্ট অনুযায়ী, তাহলে সাবজেক্ট ছিল দ্য ওয়ার্ক, এই সাবজেক্টের কাজ হয়ে গেল। এবার এম ইজ আর, এই তিনটের মধ্যে থেকে একটা বলবে, তাহলে দ্য ওয়ার্ক একটাই কাজকে বোঝাচ্ছে, সেই জন্য দ্য ওয়ার্কের পরে কি বসবে, ইজ, তাহলে এটার কাজ হয়ে গেল দ্য ওয়ার্ক ইজ। এবার মেইন যে ভার্ব আছে V3, মেইন ভার্ব তার থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে মেইন ভার্ব আমাদের কি আছে, মেইন ভার্ব হচ্ছে ডাজ, মানে ডু হচ্ছে মেইন ভার্ব। তাহলে ডু, ডিড, ডান, তাহলে এখানে হবে ডান, বুঝতে পারলাম। এবার দেখুন এটার কাজ V3 এর কাজ হয়ে গেল। এবার আসছে বাই, তাহলে বাই উইদাউট কোনো চেঞ্জ, কোনো পরিবর্তন ছাড়াই বসবে, তাহলে বাইয়ের কাজ হয়ে গেল। এবার হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা কি বলেছিলাম, ফর্মাল অবজেক্ট মানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি ছিল, হি। এখানে যে এই হিটা অবজেক্ট যখন হয়ে যাবে তখন হয়ে যাবে হিম, আর এখানে পড়ে রইল কি RW, কিন্তু এই বাক্যে RW মানে রেস্ট ওয়ার্ড নেই, তাহলে এটাই হচ্ছে এই বাক্যের আনসার, এটাই আনসার, বুঝতে পারলে। এবার যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স কি করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেটা শিখেছি। আরেকটা এক্সাম্পল দেব সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। সেকেন্ড আরেকটা এক্সাম্পল আমি দিতে চাই সিম্পল প্রেজেন্ট টেন্সে। Love our we love our country, COUNTRY, we love our country, এটা চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ভয়েস চেঞ্জ শর্ট ফর্ম লিখলাম, এটা ভয়েস চেঞ্জ করবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা পরিবর্তন করবো। তাহলে কি করে করবো, সিম্পল প্রেজেন্ট টেন্স করছি আমরা, এটার পরিবর্তন আমরা এমন ভাবে করবো, আমরা আগে দেখেছি আমরা ফর্মুলা আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করার ফর্মুলা আমাদের এখানে আছে। এবার একটু দেখা যাক কি করে করব। তাহলে সাবজেক্ট সবার আগে আমরা কি বুঝবো, ভার্ব উই লাভ আওয়ার কান্ট্রি, আমরা ভালোবাসি আমাদের দেশকে, তাহলে লাভ ভার্ব আমরা পেয়েছি। এবার কারা কে বা কারা দিয়ে প্রশ্ন করব, উত্তর যেটা পাবো সাবজেক্ট, তাহলে কারা ভালোবাসে, আমরা, সাবজেক্ট পেয়েছি। কি বা কাকে ভালোবাসে, আমাদের দেশকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি আমরা। এবার ফর্মুলায় ফেলবো, সাবজেক্ট মানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট বলে দিয়েছি, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি ছিল, আওয়ার কান্ট্রি, তাহলে এটা এখানে বসবে আওয়ার কান্ট্রি, বসে গেল, সাবজেক্টের কাজ শেষ হলো। এম ইজ আর, তিনটের মধ্যে থেকে একটা, তাহলে আওয়ার কান্ট্রি আমাদের দেশ একটাই, তাহলে কি বসবে, ইজ, এটার কাজ হয়ে গেল। এবার V3 মেইন ভার্ব কি আছে, লাভ, তার V3 কি হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের 3 নাম্বার রূপ, লাভ, লাভড, লাভড, তাহলে কি হবে, LOVED, লাভড। এবার এটা V3 কাজ হয়ে গেল। এবার আসছে বাই, তাহলে BY আমরা প্রিপোজিশন বাই বসাবো কোনো পরিবর্তন ছাড়াই। অবজেক্ট, ফর্মাল অবজেক্ট মানে কি বলেছিলাম, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি ছিল, উই, এটা যেহেতু অবজেক্ট হয়ে যাচ্ছে তাই উইটা হয়ে যাবে আস। RW অর্থাৎ রেস্ট ওয়ার্ড এই সেন্টেন্সেও নেই, অবশিষ্ট বাক্যাংশ নেই, তাই এখানে হবে না, তাহলে এটাই হচ্ছে এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস, এটাই আনসার, বুঝতে পারলাম। ওয়েল, এবার একটা কথা বলে দিতে চাইবো, যে জিনিসটা আমি একটু আগে করে বলে দিলেই ভালো হতো, সেটা হচ্ছে আমরা সাবজেক্টগুলো যখন অবজেক্টে আসে সেটা কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা এবার আমরা একটু বোঝানোর চেষ্টা
অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভের সাবজেক্ট, অ্যাক্টিভের এটা করে দিচ্ছি এসিবি, অর্থাৎ অ্যাক্টিভে যদি সাবজেক্ট থাকে সেটা প্যাসিভে গিয়ে অবজেক্ট হলে পরে কি হবে সেটা এবার আমরা বোঝার চেষ্টা করব। তাহলে আই, আই আই থাকলে হবে বাই মি, উই থাকলে হবে বাই উই থাকলে হবে বাই আস, ইউ থাকলে হবে বাই, আচ্ছা দে থাকলে হবে বাই দেন, হি থাকলে হবে বাই হিম, শি থাকলে হবে বাই হার, রাম ফর জয় ইটিসি থাকলে হবে বাই জয় অথবা বাই রাম। আন্ডারস্ট্যান্ড? তাহলে এইভাবে সাবজেক্ট থেকে সাবজেক্টগুলো যখন যাবে, সাবজেক্টগুলো যখন অ্যাক্টিভে থাকবে সেটা প্যাসিভে যখন অবজেক্ট হয়ে যাবে তখন এগুলো হবে। যেমন আই থাকলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যদি আই থাকে সেটা মি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট হয়ে হবে বাই মি, উই থাকলে হবে বাই আস, ইউ থাকলে বাই ইউ, দে থাকলে বাই দেম, হি থাকলে বাই হিম, শি থাকলে হবে বাই হার, রাম থাকলে বাই রাম, জয় থাকলে বাই জয়। এখানে যে কোনো নাম থাকলে বাইয়ের পরে সেই নামটাই বসে যাবে। আন্ডারস্ট্যান্ড?